সিরাতে মুস্তাকিম, নবীজির পথে হাঁটি, পর্ব ১৩, হিজরতের প্রাক্কালে মক্কার ষড়যন্ত্র। দ্বিতীয় আকাবা বায়াত মক্কার কুরাইশ নেতাদের মনে ভয় ধরিয়ে দিল। তারা বুঝে গেল মদিনায় ইসলামের শক্তিশালী ঘাঁটি গড়ে উঠেছে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলে তাদের ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। ১. দারুন নাদোয়াতে জরুরি সভা ডাকল। শয়তান এক বৃদ্ধ নাজদি রূপে এসে তাদের সাথে বসল, যেন আরও চতুর পরামর্শ দিতে পারে। ৩টি প্রস্তাব এলো। ১. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারাগারে বন্দী করা। ২. তাকে মক্কা থেকে নির্বাসন দেওয়া, কিংবা তাকে হত্যা করা। প্রথম ২ প্রস্তাব বাতিল হল। তৃতীয় প্রস্তাব দিলেন আবু জাহাল। প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক নেবে। সবাই একসাথে আঘাত করবে, যাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের দায় সব গোত্রে ভাগ হয়ে যায়। এতে বনি হাশিম প্রতিশোধ নিতে পারবে না। নাজদিরূপী শয়তান বলল, এটাই সর্বোত্তম সিদ্ধান্ত। ২. হত্যার প্রস্তুতি। সেই রাতেই তারা পরিকল্পনা করল ভোর হওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। তারা ঘেরাও করে রাখল তার বাড়ি, হাতে ধারালো তলোয়ার। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরও বড়, আরও সুরক্ষিত। ওই সময় আল্লাহ নবীজিকে নির্দেশ দিলেন, তুমি হিজরতের সময় এসে গেছে, তুমি মদিনায় চলে যাও। রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জানালেন আর বললেন, আল্লাহ আমাদের সফর সঙ্গী হবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখে আনন্দের অশ্রু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গেই যাবেন তো? রাসূল উত্তর দিলেন, হ্যাঁ আবু বকর। ৪. আলী রাদিয়াল্লাহু আনহের মহান ত্যাগ। রাসূল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, যাতে তারা মনে করে আমি আছি, আর আমার কাছে যাদের আমানত আছে তা তুমি ফেরত দিয়ে দিবে। আলী রাদিয়াল্লাহু আনহু বিনা দ্বিধায় সম্মতি দিলেন। এই রাত তার জীবনের সবচেয়ে সাহসী রাত হয়ে রইল। ৫. আল্লাহর অলৌকিক রক্ষা। রাসূল বের হলেন, হাতে এক মুঠো মাটি নিয়ে আল্লাহর আয়াত তিলাওয়াত করলেন। আমরা তাদের সামনে ও পেছনে একটি আড়াল সৃষ্টি করেছি। সূরা ইয়াসিন ৯। তিনি মাটি তাদের মাথায় ছিটিয়ে দিয়ে হেঁটে চলে গেলেন, কিন্তু কেউ তাকে দেখতে পেল না। আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম, নবীজির পথে হাঁটি, পর্ব ১৩, মাসুম বিল্লাহের কলমে।